মার পেরে শোনো, রাজমিস্ত্রি কাজ করতে এসছো, কাজগুলো ভদ্রভাবে করবে। হ্যাঁ, ভালোভাবে কাজ করবে, ভালোভাবে ইনকাম করবে, ভালোভাবে যাবে। গরিব ঘরের ছেলে তোমরা যদি এখানে পয়সা পয়সা ফুটিয়ে দিবে, তাহলে কোথায় ঘরে নিয়ে যাবে টাকা পয়সা? কোথায় নিয়ে যাবে না? বাইরে নিয়ে যেতে পারবে না? হ্যাঁ, কোনোদিনই নিয়ে যেতে না। আজকে নেশা করছো, আজকে ওই নেশা করছো, কালকে ওই নেশা করছো, কেন করছো? কিসের জন্য করবে? হ্যাঁ, অভদ্র রকম কথা বলছো তোমরা সবাই, নেশা করছো, এই করছো। হ্যাঁ, ভালোভাবে চলো, কাজ কাম করো। মা বাবা দেশে আছে, তাদের জন্য একটু চিন্তা ভাবনা করো, কিভাবে পয়সা নিয়ে যাবো, মা বাবাকে বাঁচাবো, কিভাবে খাওয়াবো। হ্যাঁ, তোমরা কি না করছো এখানে এসে? বাইরে মনে করছে, মা মনে করছে, বাবা মনে করছে দেশে গেছে, বেটা বিদেশে গেছে, এত টাকা নিয়ে আসবে। ঘরে গেছে, বলছে কই রে বাবা টাকা? মাকে বলছে, মা আমি টাকা করতে পারিনি ইনকাম, আমি শরীর খারাপ ছিল, ঘুমিয়েছিলাম, কাজ করতে পারিনি, বসেছিলাম। সেরকম হ্যাঁ হয়েছে। কেন করছো তোমরা এসব? তোমরা ভালোভাবে করো কাজ কাম। গরিব ঘরের ছেলে, কাজ করতে এসছো এখানে, এখানে খরচা করতে আসোনি, কিসের জন্য এসছো? কাজ করতে। তো সেই হিসাব করে চলো। তোমরা ভালো যুক্তি দিতে গেলেই বলবা, অত জ্ঞান দিও না আমাকে, আমাকে জ্ঞান দেওয়ার রকম আমি ছেলে নয়। হ্যাঁ, তো আমি কি বলবো এই জায়গাটায়? তোমার মা বাবা পাঠাচ্ছে আমাকে দেখে, ঠিক না? বলছি ঠিক। হ্যাঁ, তোমার মা বাবা পাঠাচ্ছে তোমাকে আমাকে দেখে, তুমি বলবো যেতে হবে না কাজে, ওখানে পয়সা সব খরচা করে দিচ্ছ। আমি কোথায় খারাপ হলাম? হেড মিস্ত্রি আমি খারাপ হলাম, আমি তো হেড মিস্ত্রি, আমি খারাপ হয়ে গেলাম সেই জায়গাটাতে। মা বাবার হাতে আমি খারাপ হয়ে গেলাম, ঠিক না? বলছি হ্যাঁ ঠিক বলছো। তাহলে তাহলে ভালোভাবে কাজ কাম করো, সবাই মিলে চলো। হ্যাঁ, আর